আসসালামু আলাইকুম। অসমাপ্ত দ্রুমি পর্ব ৫ এবং ৬ লিখেছে সানারা। সামিরা ওই মেয়েদের কিছু শোনাতে যাচ্ছিল, ঠিক তখনই হৃদ্র ক্লাসে প্রবেশ করল। সামিরা দ্রুত নিজের সিটে গিয়ে বসল। হৃদ্র ভ্রু কুঁচকালো, কিছুটা অবাক হয়ে তাকালো সামিরার দিকে। হৃদ্র ক্লাসে ঢুকতেই সব স্টুডেন্টরা একসাথে বলল, ওয়েলকাম স্যার। হৃদ্র গম্ভীর অথচ স্মার্ট ভঙ্গিতে বলল, হ্যালো মাই স্টুডেন্ট, আমি আপনাদের নতুন ইংলিশ লেকচারার। আমি গতকাল ইউএসএ থেকে ফিরেছি। আর একটা বিষয়, আমি আপনাদের প্রিন্সিপালের একমাত্র ছেলে। থ্যাংক ইউ। এরপর সে সবাইকে নিজেদের পরিচয় দিতে বলল। এক এক করে সবাই পরিচয় দিল। তবে হৃদ্র খেয়াল করলো সামিরা এখনও চুপ করে আছে। হৃদ্র সরাসরি তাকিয়ে বলল, স্ট্যান্ড আপ। তোমার নাম কি? পুরো ক্লাস অবাক হয়ে তাকালো, কারণ হৃদ্র সবার সঙ্গে আপনি করে কথা বললেও সামিরাকে তুমি করে বলছে। সামিরা ভিতরে ভিতরে রেগে উঠল। ব্যাটা আমার পরিচয় জানে না, শালা ঢং করছে। হৃদ্র নিজের ভুল বুঝে নিল। একটু থেমে আবার বলল, সরি, ভুল হয়ে গেছে, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। সামিরা দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল, জি, আমার নাম সামিরা নিশাত, ইন্টার ২ বর্ষে পড়ি স্যার, বলে সে বসে গেল। হৃদ্র ভ্রু কুঁচকে একবার তাকালো, তারপর ক্লাস শুরু করলো। সামিরা খেয়াল করলো আজ হৃদ্র কালো স্যুট, স্পাইক করা চুল আর হাতে কালো ব্র্যান্ডেড ঘড়ি পরে এসেছে। ভীষণ স্মার্ট লাগছে দেখতে, কিন্তু নিজেকে সামলে নিল। আমার কি কিন্তু ও দেখলো ক্লাসের সব মেয়েরা বই না পড়ে হা করে হৃদ্রর দিকে তাকিয়ে আছে। সামিরার মাথা যেন আগুন ধরে গেল। কে রে, তোরা কি কোনোদিন ছেলেকেই দেখিস নাই নাকি? তারপরে আবার নিজেকে থামালো, ওয়েট, আমি কেন রাখবো? ওনাকে তো আমি জামাই হিসাবে মানি না। তবে হঠাৎ সামনে তাকিয়ে দেখলো হৃদ্র সবার আড়ালে ওকে চোখ পিটপিট দিল। সামিরার মুখ হঠাৎ লাল হয়ে গেল। পাশ থেকে সানিয়া চোখ দিয়ে বলল, কিরে, তোর মুখ এত লাল হচ্ছে কেন? সামিরা আমতা আমতা করে বলল, না তো, কোথায়? সানিয়া দুষ্ট হাসি দিয়ে বলল, মামা প্রেমে গেছোস নাকি? কে সেই ছেলে? সামিরা তাড়াতাড়ি বই খুলে বলল, আরে কেউ না, তুই পড়। অন্যদিকে হৃদ্র ক্লাস নিতে নিতে একটানা সামিরার দিকে তাকিয়েছিল। তার লজ্জায় লাল হওয়া মুখ যেন ওর ভিতরে অদ্ভুত একটা অনুভূতি জাগাচ্ছিল। ক্লাস শেষে হৃদ্র বের হয়ে যাচ্ছিল, হঠাৎ থেমে সামিরার সামনে গিয়ে বলল, অফিস রুমে এসো। মানে? আসেন। সবাই চোখ বড় বড় করে তাকালো। সামিরা ঠোঁটে কটাক্ষ হেসে বলল, কেন স্যার? হৃদ্র বুঝতে পারল সামিরা ইচ্ছে করেই তাকে স্যার ডাকছে। সে এবার গম্ভীর হয়ে শুধু বলল, দরকার আছে, দ্রুত আসুন। বলেই গটগট করে অফিস রুমে চলে গেল। অফিসে বসে হৃদ্র সামিরার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে এক মেয়ে ভিতরে ঢুকে ওর গলা জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে দরজার কাছে এসে দাঁড়ালো সামিরা। সব কিছু নিজে চোখে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। হৃদ্র কিছু বলার আগেই সামিরা কাপা গলায় বলল, সরি, আমি আপনাদের ডিস্টার্ব করলাম, বলেই দ্রুত বেরিয়ে গেল। হৃদ্র চমকে উঠল। সামিরা, শোনো, আমার কথাটা তো শোনো। হৃদ্র আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটাকে সরাসরি সজোরে একটা চড় মারল। মেয়েটির নাম ছিল সিমি। সিমি হতভম্ব হয়ে বলল, হৃদ্র, তুমি আমাকে থাপ্পড় মারলে? হৃদ্র চোখ রাঙিয়ে উত্তর দিল, দেখো নাই নাকি, চাইলে আবার দেখতে পারি। বলেই সিমিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে হাড়াহুড়ো করে সামিরাকে খুঁজতে বের হলো। বাহিরে এসে হৃদ্র দেখতে পেল সামিরা কলেজের কদম ফুল গাছের নিচে একা বসে আছে। মুখটা গম্ভীর, চোখে অভিমান স্পষ্ট। হৃদ্র চারপাশে একবার তাকিয়ে সামিরার সামনে গিয়ে দাঁড়ালো। সামিরা বুঝতে পারল কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই দেখল হৃদ্র। সাথে সাথে সে চোখ ফিরিয়ে নিল। হৃদ্র বুঝতে পারল তার স্নিগ্ধ পরি রেগে আছে। তাই হৃদ্র বলল, সামিরা, ওই মেয়েটাকে আমি জড়িয়ে ধরি নাই, হঠাৎ করে এসে জড়িয়ে ধরেছে। সামিরা বিরক্তি স্বরে বলল, তো? হৃদ্র আবার নরম স্বরে বলল, আরে শোনো তো। সামিরা এবার রেগে উঠে বলল, কি শুনবো?
হৃদ্র চারপাশে তাকিয়ে নিজের কান ধরে সামিরার সামনে বসে পড়ল। বাচ্চাদের মতো ভঙ্গিতে বলল, সরি, আমি সত্যি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখনই সিমি এসে জড়িয়ে ধরল। সামিরা চোখ মুচকে বলল, সিমিকে? হৃদ্র দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার কলেজ লাইফের ক্লাসমেট। সে আমাকে তখন থেকেই ভালোবাসে, কিন্তু আমি তাকে কখনোই ভালোবাসি না, কসম আল্লাহর। সামিরা কোনো উত্তর দিল না, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হৃদ্র কিছু বলার আগেই সামিরা ঠান্ডা গলায় বলল, দেরি হচ্ছে, ফিজিক্স ক্লাস আছে, বলেই ক্লাসরুমের দিকে চলে গেল। হৃদ্র কানে হাত রেখে সামিরা চলে যাওয়ার পিছন থেকে দেখল। ক্লাসে ঢুকে সামিরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই ফিজিক্স স্যার ঢুকে পড়লেন। কিছুক্ষণ পর সানিয়া সামিরার কানে ফিসফিস করে বলল, কিরে, আজ টাকলা স্যার কতক্ষণ ধরে ক্লাস নিচ্ছে, যাচ্ছেই না, আর এত রেগে আছেন কেন উনি? সামিরা দুষ্টু হেসে বলল, মনে হয় দাম্পত্য জীবনে ভালো নেই তাই। সানিয়া হেসে মাথা নাড়ল, ঠিক বলেছিস। ঠিক তখনই স্যারের কর্কশ গলা শোনা গেল, এ মেয়ে, তোমরা দুজন দাঁড়াও। সানিয়া অবাক হয়ে বলল, আমরা স্যার? হ্যাঁ তোমরাই, দাঁড়াও। ভয়ে ভয়ে সামিয়া আর সানিয়া দাঁড়িয়ে পড়ল। স্যার রেগে গিয়ে বলল, এত কথা বলো কেন? এতক্ষণ ধরে কি পড়াচ্ছি বলো তো? সানিয়া আমতা আমতা করে উত্তর দিল, যে চ্যাপ্টার আপনি পড়াচ্ছেন। স্যার হতবাক হয়ে গেলেন। সামিয়া এই দৃশ্য দেখে হেসে ফেলল। স্যার তাকে গর্জে উঠলে, তুমি হাসছো কেন? সামিয়া গুটিয়ে গিয়ে বলল, না মানে এমনি। স্যার আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বেল বাজলো। তিনি রেগে তাকিয়ে বেরিয়ে গেলেন। সানিয়া আর সামিয়া একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। চল ক্যান্টিনে যাই, খিদে পেয়েছে, সানিয়া বলল। সামিয়া শুধু বলিল, হুম। ঠিক তখনই সামনে থেকে এক ছেলে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল, হ্যালো, আমি ইফতি, তুমি? সামিয়া হাত না মেলিয়ে বলল, আমি সামিরা নিশাত। ইফতি মুচকি হেসে বলল, সুন্দর নাম। সামিরা ছোট্ট করে বলল, থ্যাঙ্কস। ইফতি আবার বলল, আমার ফ্রেন্ড হতে পারি? সানিয়া হেসে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই। সামিরা একটু ইতস্তত করে মাথা নেড়ে বলল, হুম। ইফতি উচ্ছ্বসিত হয়ে বলল, চলো, আজকে আমি ট্রিট দিচ্ছি। সানিয়া খুশি হয়ে বলল, ঠিক আছে চলো। সামিরা হালকা বিরক্ত হয়েও রাজি হলো, চল, খিদে লেগেছে। কিন্তু হঠাৎ সামিরা চোখ পড়ল ক্লাসের বাইরে। সেখানে দাঁড়িয়ে আছে হৃদ্র, চোখ লাল, রাগে টকবক করছে। এক সেকেন্ড দাঁড়ালো না, ঘুরে বাসার পথে চলে গেল। সামিরা চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। হৃদ্র বাসায় এসে, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।